আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এই যে এখানে মরিচের চারা দিয়েছি, পালং বুনেছি। এগুলো মরিচের চারা, এগুলো টমেটো চারা দিয়েছি, আর পালংয়ের শাক বুনেছি। প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এই ঘাসগুলা মর্নিংয়ে ঠান্ডা আছে, তাই নিরাতে বসে গেছি। এই দেখেন, দেখছেন কি ঘাস? এই যে ঘাসগুলোকে নিড়িয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি। আর এইগুলাতে এই যে মরিচের চারা দিয়েছি, মরিচ লাগাইতে হবে। অনেক ঘাস হয়েছে, তাই ধরেন ঘাসগুলাকে পরিষ্কার করে না দিলে চারা কটা বড়ো হবে না। এটুকু আমার পরিষ্কার করে নিড়ানো হয়ে গেছে। এই যে কতগুলো আগাছা ঘাস তুললাম, দেখেন এইগুলা ঘাস। এই যে কত কত আগাছা সব ঘাস, দেখেন নিড়ে অনেক ঘাস তুলে ফেলেছি। আর যেগুলো আছে সুন্দর করে নেড়ে নেব। দেখছেন তো কি বড় বড় ঘাস হয়ে গেছে। ঘাস না নেড়াইলে আমার সবজিগুলো নষ্ট হয়ে যাবে। সুন্দর করে নেড়ে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করে দেব, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে। এখানে কটা টমেটো চারা দিয়েছি, টমেটোর চারা আর মরিচের চারা দিয়েছি লাগাবো বলে। দেখি লাগাতে পারি কি না। বাড়িতে ট্যাপের লাইন করা আছে, অসুবিধা নেই। এখানে গাছতলা তো, পাতা পুঁতি অনেক কিছু পড়ে নোংরা হয়ে গেছে। রোজার সময় সকালে রান্না নাই, সুন্দর করে নিড়ে নিচ্ছি। মরিচের চারাগুলা ঘাসের জ্বালায় বড় হতে পারে না, ঘাসের ভিতরে মরিচের চারা। সুন্দর করে পরিষ্কার করে এইভাবে নেড়ালে খুব সুন্দর হয়ে যাচ্ছে, দেখছেন তো। এইগুলো সুন্দর করে নেড়ে পরিষ্কার হয়ে গেল। এই যে কত আগাছা ঘাস পাতা বেরাইলো, এখনও এইটুকু হয় নিড়াইনি। দেখছেন কত আগাছা। এটা ফুলের গাছ, এটা সরিষার গাছ। এই যে পালংয়ের বইগুলো নিড়ানো হলো, মরিচের চারাগুলো নিড়ানি হলো। সরষা গাছে ফুল ফুটে গেছে, অনেক বড় হয়ে গেছে। বাঁধতে আর টাইম পাচ্ছি না, বাঁধতে আর। বেশি সুন্দর হয়েছে নাকি? খুব সুন্দর হয়েছে। এখন বানটা দিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। সব গাছে ফুল ফুটেছে, বাইকের মতো ফুল। দেখতে কত সুন্দর লাগছে, বেশি সুন্দর লাগছে না? বেগুন গাছে ফুলকলি চলে এসছে, বেগুনের গাছে দেখেন কত সুন্দর ফুল বেগুনের গাছে, সুন্দর লাগছে। আপনারা বাড়িতে তৈরি করে খেন, বিশ্বাস থাকবে না, খুব সুন্দর হবে। কত ফুল ফুটেছে দেখেন, জালি পড়েছে,
কবে যে বান দেওয়া হবে কি জানি। অনেক গাছ, সব বেগুনের গাছই ফুল ফুটেছে আমার, সুন্দরভাবে ফুল ফুটেছে। কাঁঠাল তলায় আমি বুনেছি, পালং, মরিচের চারা, টমেটো চারা দিয়েছি, তারপরে লাগিয়েছি, শসা লাগিয়েছি। কাঁঠাল দেখুন একে থোক্কায় কত কাঁঠাল। এটা আমার, এই যে আমার রান্নাঘর, রান্নাঘরের পাশেই কাঁঠালের গাছ, আর রান্নাঘরের পাশেই আমি সব কিছু লাগিয়েছি। রান্নাঘরের পাশেই, রান্নাঘরের পাশেই আমার সব কিছু লাগানো আছে। দেখছেন কত সুন্দর লাগছে। ফুল দেখুন কত ফুল পড়েছে গাছের তলে, বানের তলে। গাছগুলো আমার রোগা রোগা হয়ে গেছিল। এইটা ডালিমের গাছ, এটাও পেয়ারা গাছ, এগুলো তো বেগুনের গাছ। তারপর লাফার গাছ লাগানো আছে, ওইটা লিচুর গাছ, এটা ভাতেখা লেবুর গাছ। ফুল দেখুন খালি ফুল, ফুল দেখানোর জন্যই আমি এদিকে ঘুরলাম। এই পেয়ারা গাছটা বড়ো হয়ে গেছিলো, খেয়ে লিছে, আবার হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে। এই যে আমার কলপাড়, এই যে আমার রান্নাঘর, রান্নাঘরের পাশেই আমার সব বাগান। এই যে আমি কলের ড্রেনে কটা টমেটো চারা দিয়ে রেখেছি, কলমির শাক রাখি রেখেছি, কুলেখাড়ার পাতা, হেলাংচুর পাতা, ধনে বুনেছিলাম, ধনে পেকে গেছে, বীজ হয়ে গেছে সুন্দরভাবে। এই যে আমার লাউয়ের গাছ চলে গেছে কত দূর, ফুলদালি চলে এসছে লাউ গাছে সুন্দরভাবে। আর গাছে গাছে টমেটো পেকে বসে আছে, দেখেন পাকা টমেটো পেকে পেকে বসে আছে অনেক অনেক অনেক। এই যে দেখুন গাছের তলায় কত টমেটো পেকে বসে আছে, তলের দিকে টমেটো পেকে পেকে ঝুলছে। এই যে বান দিয়ে রেখেছি টমেটো গাছে, সুন্দরভাবে পেকে বসে আছে। ও মা, এই গাছটা আমার বেকার হয়ে গেছে, গাছটা আমার সোজা করে বেঁধে দিতে হবে। অনেক অনেক টমেটো আছে, টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। করলা কটা তোলা হয়নি, পেকে গেছে অনেক করলা, যে অনেক জালি পড়েছে, অনেক অনেক জালি পড়েছে, সুন্দর লাগছে। লাউ গাছ বয়ে চলে যাচ্ছে টালির ঘরে। বানের পরে টমেটো গাছ, টমেটো ধরে পেকে সুন্দর হয়ে আছে। এই মিষ্টি কুমড়োর গাছটা বানে উঠে পড়ছে লতি লতি, কত বড় লতা হয়ে গেছে। এক কথা অনেক কিছু লাগানো আছে আমার বাড়িতে। এই করলা গালা সব নষ্ট হয়ে গেছে, অনেক করলা হচ্ছে কিন্তু নষ্ট হয়ে গেছে। এই গাছটা আমার ছাগলে খেয়ে ফেলেছে, কিন্তু ছাগলে খেলেও বেগুন ধরেছে, দেখুন দুটো বেগুন হয়েছে। এই যে গাছে বেগুন, বেগুন দেখছেন, এই যে আর একটা ছোট, দুটো বেগুন হয়েছে। ফুল গাছগুলা পানি পেয়ে সুন্দরভাবে আবার বেড়ে বেড়ে উঠছে। মানুষের খুব অত্যাচার, ছাগল ছেড়ে দেয়। এই যে এই গাছটাতেও একখানা জালি পড়েছে, সাদা বেগুন। কেমন লাগলো ভিডিওটা আমার হাতের কাজের, আপনারা কমেন্টে লিখবেন। আর আপনারা সুন্দর করে জায়গা থাকলে ছাদের পরে লাগিয়ে খাবেন, বিষ-সার কম থাকবে। বিষ-সার খেয়ে খেয়ে আমাদের পেটে খুব ডিস্টার্ব হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি আমরা।
ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।